হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যারা ওল্ড পল সায়েন্স ডিএসসি পল সায়েন্স যাদের রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রত্যেককে বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবং যদি এই নোটগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করো 9749941990 অথবা 7797308455 এই দুটো নাম্বারে। প্রত্যেকে বলছি যে তোমরা অবশ্যই 2020 2022-এর প্রশ্ন ফলো করো এবং এই পাশাপাশি এই পার্টটাও ভালো করে ফলো করো। এখানে 100% তোমাদের কমন আসবেই, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের 12 নম্বরের প্রশ্ন বলছি। 1 নাম্বার ভালো করে শুনবে বা লিখে নিতে পারো তোমরা। 1 নাম্বার, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো। তুমি কি মনে করো এটি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ? তুমি কি মনে করো এটি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ? 2 নাম্বার, ভারতবর্ষের রাষ্ট্রপতির বা ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নাম্বার, নির্দেশমূলক নীতির সম্পর্কে আলোচনা করো। নির্দেশমূলক নীতির সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার, সুপ্রিম কোর্টের গঠন বা কার্যাবলী বা এখতিয়ার সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী বা এখতিয়ার সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার, ভারতবর্ষের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা অথবা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আমি আবার বলছি, ভারতবর্ষের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার, ভারতবর্ষের কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ভারতবর্ষে কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 7 নাম্বার, ভারতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলের সম্পর্কে আলোচনা করো এবং আমাদের ভারতবর্ষের রাজনীতিতে ধর্মের কী প্রভাব রয়েছে তা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 প্রশ্ন বলছি। 1 নাম্বার, ভারতবর্ষের রাজনীতিতে মহিলাদের রাজনীতিতে ক্ষমতায়ন। ভারতবর্ষের রাজনীতিতে মহিলাদের রাজনীতিতে ক্ষমতায়ন। 2 নাম্বার, গণপরিষদের গঠন ত্রুটি এবং লক্ষ্যগুলি লেখো। অত্যন্ত ইম্পর্টেন্ট। আবার বলছি, গণপরিষদের গঠন ত্রুটি ও লক্ষ্যগুলি আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট। 3 প্রশ্ন। সিরিয়াল নাম্বার 3, ভারতবর্ষের সংবিধানে সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট। ভারতবর্ষের সংবিধানে সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট। 4, ভারতবর্ষের সংবিধানের সংশোধনী প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষের সংবিধানের সংশোধনী পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 5, সংবিধানে 73 এবং 74 নং সংবিধান ধারা যে রয়েছে, ভারতবর্ষের 73 এবং 74 নং ধারা সম্পর্কে আলোচনা করো। 6, ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 7, নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের রাজনীতিতে জাতিভেদ তা আলোচনা করো। নির্বাচন কমিশন সম্পর্কে লিখতে হবে এবং ভারতবর্ষের রাজনীতিতে যে জাতিভেদ প্রথা রয়েছে তা আলোচনা করো। এবার 3 প্রশ্ন বলছি। 3 প্রশ্নের মধ্যে ভারতবর্ষে নাগরিকদের মৌলিক কর্তব্য অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। ভারতবর্ষে নাগরিকদের মৌলিক কর্তব্য। 2 নাম্বার, বিচার বিভাগীয় সংক্রান্ত। 3 নাম্বার, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের গঠন। 4 নাম্বার, ভারতের জোট রাজনীতি। 5, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা। আবার বলছি, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা। 6 নাম্বার, ভারতীয় যুক্তরাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, ভারতবর্ষের হিসাব পরীক্ষা গণনা পদ্ধতি বা পাবলিক অ্যাকাউন্ট কমিশন PSC
পরের প্রশ্ন 356 নং ধারা, 356 নং ধারা, ঠিক আছে। এই পার্টগুলো রয়েছে, তোমরা প্রত্যেকেই এই পার্টগুলো ভালো করে পড়ো। নোটের প্রয়োজন হলে অবশ্যই তোমরা যোগাযোগ করো। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।